নিশ্চয়ই আপনার হাতে একটি মোবাইল ফোন আছে। আপনি কি এই ফোনের মালিক, না ফোন আপনার মালিক? আপনার কাছে এই প্রশ্নটি নতুন মনে হচ্ছে? ভাবছেন ফোন কেমনে আবার আমার মালিক হয়? এর উত্তর জানতে ভিডিওটি দেখতেই থাকুন। আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট রয়েছে। আমরা সেগুলো ব্যবহার করি, কাজেও ব্যবহার করি, অকাজেও ব্যবহার করি, সময় নষ্ট করার জন্য ব্যবহার করি, সময় পাস করার জন্যও ব্যবহার করি। হয় আমরা কোনো কিছু বিক্রি করার জন্যও ব্যবহার করি, না হয় আমরা কোনো কিছু কেনার জন্য ব্যবহার করি। আপনি এই সোশ্যাল সাইটকে ভুল পথে যাওয়ার জন্যও ব্যবহার করতে পারবেন, সঠিক পথে ফিরে আসার জন্যও ব্যবহার করতে পারবেন। আপনার সোশ্যাল সাইট আপনার আয়নার মতো। আপনার মনের মধ্যে যাই আসবে আপনার সোশ্যাল সাইট আপনাকে তাই প্রদর্শন করাবে। এই সোশ্যাল সাইটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন আপনি এই সোশ্যাল সাইট থেকে বের হতে না পারেন। সোশ্যাল সাইট আপনাকে আটকে ধরে রাখে। যেমনভাবে আপনি যদি এই দুটো আঙ্গুলের মাঝখানে সুপারগুলো আঠা দিয়ে দেন, এই আঙ্গুল দুটো যেভাবে সুপারগুলোর কারণে সংযুক্ত হয়ে যাবে, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের সম্পর্ক সেই রকমই ঘনিষ্ঠ। আপনি চাইলেও সোশ্যাল সাইট থেকে বের হয়ে আসতে পারবেন না। এই সোশ্যাল সাইটগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমাদের মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। ডোপামিন হরমোন কি? ডোপামিন হরমোন হচ্ছে নেশার হরমোন। আপনি যখন কোনো নেশাজাত দ্রব্যে অভ্যস্ত হয়ে পড়েন তখন আপনার মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরণ হয়। যখন আপনি আপনার কোনো কাজকে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েন যে কাজটি না করলেই ভালো লাগে না, সেখানেও আপনার ডোপামিন হরমোন নিঃসরণ হয়। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে এই ডোপামিন হরমোন আমাদের কল্যাণকর কাজে নিঃসরণ হওয়ার চেয়ে আমাদের অকল্যাণকর কাজে বেশি নিঃসরণ হয়। কিন্তু যখন আপনি সোশ্যাল সাইট থেকে বের হয়ে আসেন অথবা আপনার হাত থেকে মোবাইল ফোনটি রেখে দেন, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে হয় 30 মিনিট হয়ে গেছে, না হয় 1 ঘন্টা চলে গেছে, না হয় আপনার জীবন থেকে 2 ঘন্টা কিভাবে অতিক্রম করে গেল আপনি বুঝতে পারলেন না। এর কারণ হচ্ছে তখন এত প্রচুর পরিমাণে আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন নিঃসরণ হয়েছিল যে ডোপামিন হরমোন আপনাকে বাইরের চিন্তা করার সুযোগ দেয়নি। আর এরকম পরিস্থিতিতে যদি আপনি পড়েন তাহলে আপনি আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করছেন না, মোবাইল ফোন আপনাকে ব্যবহার করছে। আপনি আপনার ফোনের মালিক নন, আপনার ফোন আপনার মালিক হয়ে উঠছে। আর যখন কোনো মানুষের ফোন তার মালিক হয়ে উঠবে তখন সেই মানুষের জীবনে আমরা কল্যাণকর কিছু আশা করতে পারি না। 6 মাস পরে অথবা 1 বছর পরে দেখবেন যে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। চারিদিকেই শুধু আপনি হতাশা দেখতে পাবেন। আশার আলো দেখা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেকের জন্য প্রার্থনা করি আমার ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সরা যেন সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে পড়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।